কাশ্মীরের ২৬ জন পর্যটক হত্যার ঘটনাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে ভারত সরকার। এদিকে কাশ্মীর রেজিস্ট্যান্স নামক এক গোষ্ঠী সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ভারতের জম্মু কাশ্মীর। স্থানীয় সময় মঙ্গলবার কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাহেলগাম থেকে ৩ মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত মিনি সুইজারল্যান্ড হিসেবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় বৈশারণ উপত্যকায় মারাত্মক এই হামলার ঘটনা ঘটে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। ভারী অস্ত্রসহ সন্ত্রাসীরা পাহাড়ের ওপরের গাছপালার আড়াল থেকে বেরিয়ে এসে তারা একটি পর্যটক দলকে ঘিরে ধরে গুলি চালায়। সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য ছিল পর্যটক, এমনকি বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী পুরুষদের আলাদা করে বেছে বেছে শুধুমাত্র পুরুষদের লক্ষ্য করে গুলি করে। কাশ্মীর রেজিস্ট্যান্স নামক এক গোষ্ঠী সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের বক্তব্য, ৮৫,০০০-এর বেশি বহিরাগত কাশ্মীরে বসতি স্থাপন করায় জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে, তাই অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সহিংসতা চলবে। এমন এক সময় এ হামলা হলো যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিবারের সাথে ভারত সফরে আছেন। এই ঘটনার পর নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়া নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বিশ্বের শীর্ষ নেতারাও। ঘটনার পরপরই মঙ্গলবার রাতে ২ দিনের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি বৈঠকে এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। জম্মু কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে পাহেলগামে পৌঁছেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।